সালমান আমার জন্য ডিস্টার্ব, সালমান থাকলে আমার সমস্যা হয়, আমি এটা কখনো চিন্তা করি। আমি যেহেতু অ্যাকশন ছবি করতাম, ও ওর গতিতে চলতো, আমি আমার গতিতে। ফিল্ম স্পাই চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। এবং বাংলা সিনেমাতে রুবেল একজন মার্শাল আর্টের লিভিং লিজেন্ড বলতে পারেন, এবং সে কিন্তু মার্শাল আর্টের পাশাপাশি অ্যাক্টিংয়েও যে তার দক্ষতা কিছু কিছু সিনেমাতে তিনি দুর্দান্তভাবে রেখেছে। আজকে তার প্রোগ্রেস নিয়ে আমরা এই ভিডিওটা মেকিং করতে যাচ্ছি, এবং আজকের ভিডিওটা আপনারা জানতে পারবেন যে রুবেলকে আপনারা সবসময় টিপিক্যালি মাসি হিরো হিসেবে দেখেন, বা হয়তো মাস সিনেমার বাইরে তার কোনো অ্যাপিয়ারেন্স অনেকে মানতেই চান না। আজকে তার ভ্রান্ত কিছু ধারণা দূর করার জন্য আজকে রুবেলের 5টি সিনেমা নিয়ে আমরা আমরা কথা বলবো, যে সিনেমাতে তিনি তার অভিনয়ের নজির তিনি তার দ্যুতি ছড়িয়েছেন, এবং এই 5টা সিনেমা এক্স্যাক্টলি কীভাবে একজন রুবেলের ক্যারিয়ারকে অ্যাক্টিং সাইডে বর্ণাঢ্য করেছে, আজকে এটা নিয়ে ফিল্ম স্পাইয়ের একদম স্পেশাল একটা সেগমেন্ট নিয়ে আমরা হাজির হচ্ছি। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব বিষয়ে ফিল্ম স্পাইয়ের সঙ্গে থাকবেন। তো একজন রুবেল মানে শুধু যে তিনি আসলে মাস ফিল্ম করে বা অভিনয় দক্ষতা দিয়ে তিনি কখনো নিজেকে প্রুভ করেননি, ব্যাপারটা এরকম নয়। তো এমন অনেক সিনেমা, খুব বেশি না হলে এমন কিছু কিছু সিনেমাতে যেসব সিনেমাতে তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি তিনি আসলে প্রুভ করেছেন। তো যাই হোক, এই তালিকায় আমরা 5 নম্বরে যে সিনেমাটাকে রেখেছি, এটা আবদুল্লাহ আল মামুন পরিচালিত, সিনেমার নাম দমকা। সিনেমাটা রিলিজ করেছিল 1995-এ, যেটাতে রুবেলের যে প্রতিবাদী ক্যারেক্টার, যে আকাঙ্ক্ষা, যে ইমোশন তিনি প্রুভ করেছিলেন, সেটা অবশ্যই দেখার মতো সিনেমা ছিল। এখানে রুবেল ছিল, চম্পা ছিল, বৃষ্টি ছিল, একটা হিউজ একটা মাল্টিকাস্টিং একটা সিনেমা কিন্তু ছিল দমকা। এবং রুবেলের সিনেমা টিপিক্যাল মার্শাল আর্টের বাইরে এসে রুবেলের অ্যাক্টিং যে ক্যাপাবিলিটি এখানে রুবেল আসলে দেখিয়েছিল, সেটা আসলেই কিন্তু আসলে চোখ ধাঁধানো ছিল। এবং আমি এই যে ফিল্মগুলো নিয়ে কথা বলছি, আমি কিন্তু শুধুমাত্র 90s ফিল্মগুলো নিয়ে কথা বলছি। আমি কিন্তু 90s বাইরে বা 90s আসলে পরবর্তী সময় রুবেলের অ্যাক্টিংয়ের যে দ্যুতি আসলে তিনি ছড়িয়েছেন, আমি কিন্তু ওই সিনেমাগুলো নিয়ে আমি কিন্তু কথা বলছি না। পরপরে আসলে 4 নম্বরে যে সিনেমাটা রয়েছে, এই ছবিটার পরপরই, তো এটাও একটা অসম্ভব সুন্দর রুবেলের একটা দুর্দান্ত অভিনয়ের সিনেমা। তো এই সিনেমার নাম সন্ত্রাসী নায়ক। সিনেমার ডিরেক্টর আবুল খায়ের বুলবুল, এবং এই সিনেমাটা রিলিজ করেছিল 1996। এবং সন্ত্রাসী নায়ক এটাও হয়তো একটা বাচ্চা মেয়ের গল্প ছিল, এবং একজন রুবেলের যে প্রতিবাদী যে চরিত্র, রুবেলের ম্যাক্সিমাম সিনেমায় কিন্তু আসলে প্রতিবাদী চরিত্র ক্যারেক্টার কিন্তু ফুটে উঠেছে। এখানে সন্ত্রাসী নায়ক, এখানে আমরা রুবেলকে দেখেছিলাম, আমরা কবিতাকে দেখেছিলাম। তো এ যে রানা পরিচালিত এই সিনেমাতে আমরা আরও দেখেছিলাম নিশিকে, আমরা দেখেছিলাম রাজীবকে। এখানে অসম্ভব সুন্দর অ্যাক্টিংয়ের পারদর্শিতা কিন্তু রুবেল দেখিয়েছিল। এবং একজন রুবেল যে শুধুমাত্র সে মার্শাল আর্ট ধর্মী সিনেমা করে, তার যে আসলে এর বাইরে যে তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি তিনি প্রুভ করতে পারে, তার অসম্ভব একটা সুন্দর নিদর্শন কিন্তু ছিল এই ছবিটা। এবং এই ছবিটা যদি আপনারা দেখেন, তো একজন রুবেলের মাসি এক্সপার্ট যে রুবেল, সেটার পাশাপাশি তিনি এই ব্যাপারগুলো প্রোভাইড করছে, জাস্ট অসাধারণ। এবং যদি আপনারা সিনেমাটা দেখেন, আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি আসলে কোন লেভেলের রয়েছে। তো এই ছবির পরপরই আমরা আসলে রুবেলের 3 নম্বরে অসম্ভব সুন্দর অভিনয়ের যে সিনেমাটাকে রেখেছি, এই সিনেমাটার নাম মায়ের কান্না। এবং এই ছবিটা রিলিজ করেছিল 1992-তে, 1992 সালে। এবং এই ছবিটার ডিরেক্টর ছিল আবুল খায়ের বুলবুল। এবং এই ছবিটাতে আমরা দেখেছিলাম রুবেলকে, কবিতাকে, অরুণা বিশ্বাসকে। এবং এটাও ছিল একটা অসম্ভব সুন্দর, যে একদম মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, মায়ের ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল একজন সন্তানের যে আসলে তীব্র আকাঙ্ক্ষা, সেটা এই ছবির মধ্য দিয়ে কিন্তু ফুটে উঠেছিল। এখানে শাহিন আলমও কিন্তু গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে প্লে করেছিল। এবং আসলে এই ছবিগুলোতে রুবেলের আসলে যে শুধু আপনারা বলেন যে হ্যাঁ রুবেল অ্যাক্টিং ক্যাপাবিলিটি সিনেমা, রুবেলের কই শুধু মার্শাল আর্ট করে গিয়েছে, হ্যান করে গিয়েছে, ত্যান করে গিয়েছে। তো আমি বলবো যে তাদের জন্য আসলে এই সিনেমাগুলো মাস্ট ওয়াচ, এবং এই সিনেমাগুলো তাদের দেখা উচিত, যে আসলে একজন রুবেল সিনেমাতে স্ক্রিনে আসলে কী ব্যাপার প্রোভাইড করেছিল, তিনি কি দেখিয়েছিল। অসম্ভব সুন্দর চোখ ধাঁধানো অ্যাক্টিং করে তিনি মানুষের মন জয় করে নিয়েছিল মায়ের কান্নায়। তো এবার আমরা চলে যাবো এক্স্যাক্টলি রুবেলের অসম্ভব সুন্দর অভিনয়ের তালিকায় 2 নম্বরে কোন সিনেমাটা রয়েছে। তো 2 নম্বরে যে সিনেমাটা রয়েছে, এটা নিয়েও আসলে নতুন করে বলার কিচ্ছু নেই। এটা এমন একটা সিনেমা যে সিনেমাটা আজও কিন্তু রুবেলের
এত সিনেমার ভিডিও, কিন্তু এই সিনেমাটা রুবেলই বারবার বলে যে আমিও ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভিং পারফরমেন্স এই ছবিটাতে আমি করেছিলাম। তো ছবিটার নাম বেয়াদব, এবং যেটা ডিরেক্টর ছিল কবির আনোয়ারের, এবং রুবেলের প্রতি অ্যাক্টিং করেছিল সাবরিনা। এবং এটা মেবি একটা বোকাভোলা ছেলে থেকে একজন প্রতিবাদী হাজব্যান্ড হয়ে ওঠার রুবেলের যে আসলে গল্প অসম্ভব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয় বড় পর্দায়। এবং রুবেলের অ্যাক্টিং ছিল লাজবাব, স্ক্রিনে রীতিমতো চোখ ধাঁধানো পারফরমেন্স দিয়ে সকলের মনের একদম মণিকোঠায় রুবেল ঢুকে গিয়েছিল বেয়াদব সিনেমার মতো। যে সিনেমাটা সুপারহিট হয় না, সিনেমাটা একদমই অ্যাভারেজ বা ফ্লপ বলতে পারেন, তেমন ব্যবসা করে না, কিন্তু আজ অবধি দাঁড়িয়ে কবির আনোয়ারের বেয়াদব নিয়ে আলোচনা করা হয়। এবং রুবেলের অসম্ভব সুন্দর অ্যাক্টিং দিয়ে তিনি আসলে কিভাবে বাংলা সিনেমাকে আসলে তখন আসলে এইভাবে তিনি আসলে প্রুভ করেছে তার অ্যাক্টিং দিয়ে, সেটার নজির। তো এবার আমরা 1 নম্বরে যে সিনেমাটাকে রেখেছি, এটাও রুবেল তার প্রত্যেকটা ইন্টারভিউতে বলে যে এই মুভিতে আমি অসম্ভব সুন্দর পারফরমেন্স দিয়েছিলাম, আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভিং পারফরমেন্স আমি এই সিনেমাটাতে দিয়েছিলাম। সিনেমার নাম ঘৃণা, ডিরেক্টরের নাম মালেক আফসারি, রিলিজ ডেট 1994। রুবেল এবং চম্পাকে নিয়ে এই ছবিটা বানালেন মালেক আফসারি, এখানে হুমায়ুন ফরিদি ছিল এখানে। তো সিনেমার নাম শুনে বুঝতে পারছেন ঘৃণা, তো তার মনে কেন ঘৃণা, এবং সমাজ, পরিবার, সংসার, পরিস্থিতি আসলে একজন রুবেলকে কোন জায়গায় নিয়ে গিয়েছিল। এবং সে একটা বাচ্চা, আর যে একটা পালস, এবং রুবেল দাঁড়িয়ে আছে সামনে অনেকগুলো লাশ। তো এটার কাহিনী কি, অসম্ভব সুন্দর পারফরমেন্স দিয়েছিল রুবেল, এবং প্রতিশোধ পরায়ণ ক্যারেক্টারের ভিতর এই মুভিটা কিন্তু একটা অসম্ভব সুন্দর এবং মাস্ট ওয়াচ একটা সিনেমা। এই সিনেমাটা যদি আপনারা দেখেন সবার কিন্তু ভালো লাগবে, এবং দুর্দান্ত পারফরমেন্স কিন্তু এই ছবিতে রুবেল দিয়েছিল। এবং তার শত শত সিনেমার ভিড়ে 200+ সিনেমা তিনি করেছে, তার সিনেমার ভিড়ে আজকে কেন প্রথম তালিকায় এগিয়ে রাখতে হচ্ছে একটা ঘৃণাকে। ঘৃণা ছবি হিসেবে কিন্তু সুপারহিট ছিল, অ্যাক্টিং ক্যাপাবিলিটি, মেকিং প্লাস কেমিস্ট্রি, চম্পার সঙ্গে তার সব কিছু মিলিয়ে দুর্দান্ত ছিল এই ছবিটা। এবং এই ছবিটাকে আমরা 1 নম্বরে রেখেছি। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি একজন মেগাস্টার রুবেলের যে 5টি সিনেমা তিনি অসম্ভব সুন্দর অ্যাক্টিং ক্যাপাবিলিটির নজির দিয়েছিল, সেটা নিয়ে ফিল্ম স্পেয়ার স্পেশাল আয়োজন। তো কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে অবধি সবাই ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকবেন।